কারণ এই বিগত এক বছরে এত এত ডিম মারা হয়েছে। এই যে ডিমতন্ত্র, এই কালচার তো আগে ছিল না। এই যে ডিম মারামারি রাজনীতি, এই রাজনীতির মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। আসলে দেখুন, রাজনীতি একটা বহমান নদীর মতো। নদীতে যেমন জোয়ার ভাটা থাকে, নদীর পানি যেমন সবসময় একই স্রোত একই গতিতে চলে না, তো রাজনীতিটাও ঠিক একইভাবে একই গতিতে সবসময় থাকবে, চলবে, বিষয়টা এমন ভাববারও কারণ নেই, হওয়ারও কথা নয়। তো এখন আমরা আসলে একটা ভিন্ন পরিস্থিতিতে নতুন এক বাংলাদেশ পেয়েছি। এটা ভিন্ন পরিস্থিতি, বড় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ। তো এই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, মানে জনগণের যে আকাঙ্ক্ষিত প্রত্যাশা আকাঙ্ক্ষা, এটা অনেক বড় ছিল। জনগণের সেই আকাঙ্ক্ষা আমরা আসলে সেভাবে বাস্তবায়ন করতে পারি নাই, বা আসলে নানান কারণে অন্তরায় কি হয়ে দাঁড়ালো, বাস্তবতা আসলে আমরা সেদিকে যেতে পারি নাই। এখন কথা হচ্ছে, এই যে জনগণের প্রত্যাশা যে আকাঙ্ক্ষা, এটা কেন বাস্তবায়ন হলো না? নানান কারণ, লোভ, অসততা, নানামুখী রাজনৈতিক ইমব্যালেন্স, চাপ, সব কিছু মিলিয়ে আসলে জনগণের সেই আকাঙ্ক্ষিত বাস্তবতা আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এখন কথা হচ্ছে, এই যে রাজনীতিতে নানা রকম ঘটনা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনি বললেন কি ডিমতন্ত্র, এই নতুন একটা শব্দ এবং মোস্ট পপুলার। কেন? কারণ এই বিগত এক বছরে এত এত ডিম মারা হয়েছে। এখন লম্বা সময় আমরা দেখিনি ডিম ছোড়াছুড়ির ব্যাপার। একটু আপনাকে মনে করিয়ে দেই, লম্বা সময় আমরা এই ডিম ছোড়াছুড়ির বিষয়টা কিন্তু দেখিনি। 24-এর পর আমি এটাই বলছি যে বিগত 1-1.5 বছরের কথা, তাদের যখন সাজা হলো, পুলিশ তাদেরকে ধরলেন, তাদেরকে নিয়ে যাওয়া হলো, তখন থেকে আমরা শুরু করলাম তাদের। আমি এটাই বললাম, এই যে ডিমতন্ত্র, এই কালচার তো আগে ছিল না, খুব অল্প সময় আসছে। এখন এই যে ডিমতন্ত্র নতুন রাজনৈতিক সংস্করণে বা আমাদের পলিটিক্যাল ডিকশনারিতে একটা নতুন শব্দ সংযোজন হলো, যে ডিমতন্ত্র। এখন কথা হচ্ছে, এটা কবে আসছে? এই 1-1.5 বছরের মধ্যে। এই যে আমরা আদালতে একজন ধরেন যে আপনার অপরাধীকে তোলার সময় ডিম মারা হয়, বের করার সময় ডিম মারা হয়, রাস্তাঘাটে ডিম মারা হয়, কেউ একটা মিছিল করতে গেলে ডিম মারা হয়। এই যে ডিম মারামারি রাজনীতি, এই রাজনীতির মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। এখানে আমরা অনেক কথা বলি, আপনার পক্ষে গেলে এটা হয়ে যায় নিয়মতান্ত্রিক রাজনীতি, আপনার বিরুদ্ধে চলে গেলে এটা হয়ে যায় মবতন্ত্র। কিন্তু কথা বলার জন্য তো একটা স্বাভাবিক ভাষা, আচরণ, ব্যবহার সব জায়গায় একই সাথে আমরা যারা নতুন রাজনীতির স্বপ্ন দেখাচ্ছি জনগণকে, নতুন রাজনীতির ধারক বাহক বলে আমরা নিজেদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ আমাদের সেই বক্তব্য, সেই কথা, রাজনৈতিক অ্যাক্টিভিটির মধ্যে যদি নতুনত্ব না থাকে, সেখানে যদি নোংরামি থাকে, সেখানে যদি গালাগালি থাকে, সেখানে যদি এক প্রকারের চটকদার বক্তব্যের মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার মতো এরকম মানে প্র্যাকটিস থাকে, তাহলে তো এর মধ্য দিয়ে জনগণ ভালো কিছু আমাদের মধ্যে দিয়ে পাবে না। আপনার কি মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে ঘটনাটি ঘটলো, এই নিয়ে দুইবার একই রকম ঘটনা ঘটলো, এটি কি আসলে উস্কানিমূলক বক্তব্যের এক ধরনের জেরেই কি এই ধরনের ঘটনাগুলো ঘটছে? না, এখানে দেখেন রাজনৈতিকভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ধরনের শব্দচয়ন, বাক্যচয়নের মধ্য দিয়ে কথা বলছে, এগুলো আমি নিজেও সাপোর্ট করি না।